অনেক মানুষ এখন আসেনি, বাকি আছে। একজন আলেম দাঁড়িয়ে যায় আর বলে, ও নুরুদ্দিন জঙ্গি, একটা কথা আপনাকে বলি, মদিনার কোনো বাচ্চা পর্যন্ত বাকি নাই, মদিনার মানুষেরা খেয়ে গিয়েছে। তবে মদিনার মধ্যে দুটো মানুষ রয়েছে যাদের বাড়ি মদিনায় নয়, বাইরের দেশে বাড়ি। ওই মানুষ দুটো শুধু আপনারা দাওয়াতে যায় না। কি বললে? জি, দুজন বাইরের লোক আছে মদিনায়, সেই লোক দুটো যায়নি। কেন? কারণ কি? বলতে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তারা বড় আল্লাহর ওলি মানুষ। তারা দিনের বেলা বছরের 5 দিন বাদ দিয়ে সারা বছর তারা রোজা রাখেন, দিনের বেলা নফল ইবাদত বন্দেগি করেন, রাতের বেলা ঘুমায় না। রাতের বেলা ওই মদিনার কবরস্থান, ওই জান্নাতুল বাকিটা সারা রাত ধরে জিয়ারত করেন। কারো দাওয়াতে যাবার সময় হয় না, বড় আল্লাহর ওলি মানুষ তারা। নুরুদ্দিন ভাবছে এইবারে শয়তান ধরা পড়ে গেছে। আমিও তো স্বপ্নে দেখে ভেবেছিলাম যে এরা আল্লাহর ওলি, তা রাসূল কেন বলছেন এরা আমার দুশমন? বলতে আমাকে নিয়ে চলো, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। বলে হুজুর যাবেন না, যাবেন না। তারা 24 ঘন্টা ইবাদত বন্দেগি করেন। মদিনার বুকে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, মদিনার মানুষেরা না খেয়ে মরে যাচ্ছিল। ওই আল্লাহর দুটো ওলি মানুষ লক্ষ লক্ষ টাকা মদিনার গরিব মানুষদের দান করে দিয়েছেন। মদিনা থেকে দুর্ভিক্ষ চলে গেছে। আজ পর্যন্ত মদিনার শত শত গরিব মানুষদের সংসার ওই দুটো আল্লাহর ওলির টাকায় চলে। বাদশা বলছে কোনো কথা নয়, আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন। মদিনার আলেম ওলামারাও চলেছেন, ওই ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায়। সংক্ষেপ করে বলি বাবা, মদিনার ওই ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায়, দেখে একটা গেটম্যান দাঁড়িয়ে রয়েছে। বাদশা নুরুদ্দিন বলেন, এই ছেলেটা ওই ঘরের মধ্যে যারা আছে, আমি একটু ওদের সঙ্গে দেখা করতে চাই। গেটম্যান ছেলেটি বলে, একটু অপেক্ষা করুন, হুজুররা কি করছেন একটু দেখে আসি। ঘরের মধ্যে থেকে এসে বলে, একটু অপেক্ষা করেন, এখন হুজুর কেবলারা নামাজ আদায় করেন, নামাজ পড়ছেন, এখনই যাওয়া হবে না। কিন্তু নুরুদ্দিন জঙ্গির ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তিনি আর থাকতে পারেন না, কারো হুকুমের পরোয়া করলেন না, গড়গড় করে ঘরের মধ্যে উঠে চলে গেলেন। মদিনার আলেমেরা বড় মনক্ষুণ্ণ হয়ে যান, কিন্তু কিছু করার নাই, তারাও বাচ্চার পিছনে পিছনে ওই ঘরের মধ্যে চলে যায়। দেখে একজনা তখন নামাজ পড়ছে, আর একজনা মোনাজাত করছে, কেঁদে কেঁদে মোনাজাত করে হুজুরে কলবের সঙ্গে, আর একজনা নামাজ পড়ে। বাচ্চা নুরুদ্দিন ঘরের মধ্যে ঢুকে চেহারার দিকে তাকিয়ে দেখেন, আগে এই তো সেই দুটো মানুষ, আল্লাহর নবী আল্লাহর রাসূল এক রাতে 3 বার যে দুটো মানুষকে দেখিয়েছিলেন। এই নামাজের সালাম ফিরিয়ে দে, এই মোনাজাত শেষ কর। মদিনার আলেমেরা বলছে, ছি ছি ছি, এ কি বাচ্চা, একটু সৌজন্য বোধ নেই যার, সে আবার বাচ্চা। এত করে বললাম আল্লাহর ওলিয়েরা, কিন্তু কিছু বলতে পারছেন না। নামাজের সালাম ফিরিয়ে দিয়ে দিয়েছে, একজনা মোনাজাত খতম করে দিয়েছে। বাদশা নুরুদ্দিন বলে, বল তোদের বাড়ি কোথায়? মদিনায় তোরা কেন গো, কেন আমার দাওয়াতে যাস না? বলে, ও বাদশা নামদার, আমাদের বাড়ি মদিনায় নয়, বাড়ি হলো আমাদের জার্মানে। আমরা হজ করতে এসেছিলাম, হজ করার পরে মদিনায় আল্লাহ নবীর রওজা জিয়ারত করার জন্য এসেছিলাম, আর মদিনা থেকে যেতে পারি না। আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ রাসূলের ভালোবাসায় আজ মদিনায় 3 বছর হয়ে গেল। ওই রওজা শরীফ থেকে একটু বরকত নেওয়ার জন্য আমরা আজ 3 বছর মদিনায় রয়েছি। না 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 হুজুর, দিনের বেলা রোজা রাখি আর আল্লাহর ইবাদত বন্দেগি করি, রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানটা জিয়ারত করে কাটাই, কারো দাওয়াতে যাওয়ার সময় হয় না। বাদশা নুরুদ্দিন ভাবছে, শয়তানিটা না ধরতে পারলে তো কিছু বলাও যাচ্ছে না। ঘরটা 2 কামরা বিশিষ্ট ঘর। বলেই ওই 2 নম্বর ঘরটা একটু দেখবো, ওই 2 নম্বর ঘরটা একটু দেখতে চাই। ওদের মুখগুলো একটু ছোট ছোট হয়ে গেল, বুঝলেন, কিন্তু উপায় নেই কিছু।
ওই দুইজনকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের মধ্যে 2 নম্বর ঘরের মধ্যে চলে যান। মদিনার আলেম ওলামারাও চলে গেছেন। বাদশা নুরউদ্দিন দেখেন ওই ঘরে কোনো আসবাবপত্র নাই, কোনো সামান নাই, আছে দেয়ালের গায়ে কটা জামা টাঙানো রয়েছে, ওই জামাগুলোই ধুলো কাদা লেগে রয়েছে। মাটিতে একটা বিছানা পাতা রয়েছে, বিছানার উপরে একটা যায় নামাজ পাতা আছে। বাদশা নুরউদ্দিন ভাবেন এদের জামা কাপড় গুলো ধুলো বালি কেন লাগা আছে? এরা তো মাঠে নাঙল চষে না, কোদাল কোপায় না, কবর জিয়ারাত করে। কবর জিয়ারাত করতে গেলে তো কবরের উপরে গড়াগড়ি দিতে হয় না, তবে কেন এদের জামা কাপড়ে ধুলো বালি লেগে আছে? বিছানাটা সরিয়ে দিয়েছে। বিছানা সরিয়ে দিয়ে দেখছে মাটির উপর একটা পাথর বসানো আছে বিছানার নিচে। কেন বিছানার নিচে পাথর বসানো কেন মাটির সঙ্গে? বাদশা নুরউদ্দিন পাথরটা ধরে টেনে তুলে দিয়েছেন। পাথরটা সরে গেল বটে, লক্ষ্য করে দেখেন কুয়ার মতো, যেমন কুয়া খুঁড়ে, ওই কুয়ার মতো খুঁড়ে খুঁড়ে কিছুটা নিচে নিয়ে গেছে। ওই নিচে থেকে আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আল্লাহ রসুলের রওজার দিকে সুড়ঙ্গ কেটে নিয়ে গেছে। আল্লাহ রসুলের রওজার দিকে সুড়ঙ্গ কেটে কেটে নিয়ে গেছে। মদিনার আলেম ওলামারা ওদের চোখগুলো কপালে উঠে যায়, কি সর্বনাশ! যাদের আল্লাহর ওলি মনে করেছিলাম, ওদের শোয়ার বিছানার নিচে থেকে আল্লাহর হাবিবের রওজার দিকে সুড়ঙ্গ কেন কাটা? ভাই আমার, বাবাজিরা আমার, আমি আপনাকে বলে দিতে চাই, ওই সময় বাদশা নুরউদ্দিন বললেন, যা যা যা, কে আছিস রে? এই বেঈমান দুটোর হাতে শিকল পরিয়ে মদিনার মসজিদে নববীর সম্মুখে নিয়ে চল। হাতে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হলো মদিনার মসজিদে নববীতে। মদিনায় খবর হয়ে গেছে যে সেই দুটো আল্লাহর ওলি ভাবতাম যাদের, তাদের ঘরে শোয়ার বিছানায় থেকে রাসূলুল্লাহ রওজার দিকে সুড়ঙ্গ কাটা। হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে গেছে। বাদশা নুরউদ্দিন ওদেরকে বললেন, বল বল বল, তোরা কারা? কেন তোদের শোয়ার বিছানার নিচে আল্লাহর নবীর রওজার দিকে সুড়ঙ্গ কাটা আছে? কারা তোরা? বলে, হুজুর, জীবনের গোধূলি লগ্ন বেলায়, জীবনের অন্তিম মুহূর্তে আর মিথ্যার আশ্রয় নেব না, চরম সত্য কথাটা বলে যাব। হুজুর, ওলিয়া ওলিয়া হওয়া দূরে যান, আমরা মুসলমান পর্যন্ত না, আমরা মুসলমান না, আমরা জাতিতে হলাম ইহুদি। বাদশা নুরউদ্দিন, মদিনার আপনার জার্মানের ইহুদিরা, জার্মানের খ্রিস্টানেরা আমাদের ট্রেনিং দিয়েছে মুসলমানদের করণীয় গুলো, হজ করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সবগুলো আমরা ট্রেনিং প্রাপ্ত। লক্ষ লক্ষ টাকা এই আমাদের হাতে দিয়ে মদিনার গরিব মানুষদের মন জয় করে নিয়ে গোপনে গোপনে ওই মদিনার কবর শরীফ থেকে নবী মুহাম্মাদের লাশখানা চুরি করে নিয়ে ওই জার্মানের ইহুদিদের হাতে তুলে দিতে হবে। তাই আজ 3 বছর এই আন্ডারগ্রাউন্ডের মাটি আমরা কাটি, অনেক মাটি জমা হয়ে যায়। রাতের বেলা ওই মাটিগুলো পানির মশকের মধ্যে ভরে, জামার মধ্যে ভরে আমরা জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো ফেলে দিয়ে আসি। আর মদিনার মানুষেরা মনে করে, না না না, আমরা রোজা করি, আমরা ইবাদত বন্দেগী করি, আমরা কবর জিয়ারত করি। না না, হুজুর, আর 7 দিনের কাজ, 1 সপ্তাহের কাজ আর বাকি ছিল। কিন্তু ওই কাজে যখন আমরা হাত দিলাম, দেখলাম বিকট বিকট আওয়াজ, গোটা আসমান জমিন যেন ভেঙে পড়ে যায়। আমরা আজ 1 সপ্তাহ হলো কাজ বন্ধ করে রেখে দিয়েছি। তবে চিন্তা করছিলাম কৃত্রিম উপায়ে, কোন উপায়ে ওই লাশটাকে বার করে নিয়ে যাব। এমন সময় আপনি ধরে ফেলে দিয়েছেন, আচ্ছা হুজুর তো ইন্তেকাল হয়ে গেছেন, তো হুজুরের লাশ নিয়ে আর তোদের লাভ কি? তাহলে গয়লা গরজেই তো ঢালা হয়, এমনি কি আর বয়? কি গরজ? বলছে বিশ্বের বুক থেকে মুসলমান বলে একটি জাতি যেন সমূলে ধ্বংস হয়ে যায়। মুসলমান বলে কোনো জাতি যেন না থাকে, ইসলাম বলে কোনো ধর্ম যেন বিশ্বের বুকে না থাকে, আর কোরআন বলে একটি ধর্মগ্রন্থ বিশ্বের বুক থেকে যেন উৎখাত হয়ে যায়। কি করে সম্ভব? নবীর লাশ চুরি করে নিয়ে গেলে মুসলমান কি করে শেষ হবে? কোরআন কি করে শেষ হবে? তাহলে হ্যাঁ গো,
ও বাদশা নুরুদ্দিন, এই তো সেই মদিনার মসজিদ, যে মসজিদে নবী মুহাম্মদ বলেছিলেন আমার সাহাবারা আমি ইন্তেকাল হয়ে যাব, আমার লাশ দাফন করা হয়ে যাবে, আর আমার উম্মত উম্মতানিরা যদি আমার কবরের ধারে এসে আমাকে সালাম করে, আমার নামে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনে তাদের সালামের জবাবগুলো আমি দেব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সাহাবারা, বিশ্বের কোন প্রান্ত থেকে আমার উম্মত উম্মতানিরা আমার নামে যদি দরুদ সালাম পড়ে, আল্লাহর ভ্রাম্যমান ফেরেশতারা তাদের ওই দরুদ সালাম গুলো নিয়ে আমার মদিনায় আমার কবর শরীফে পৌঁছে দেবে। আমি রাসূলুল্লাহ ওদের দরুদ সালাম গুলো কবুল করে নেব। সাহাবারা বলেন হুজুর আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনাকে কবর দেওয়া হবে, মাটি তো আপনার লাশ খেয়ে নেবে। রাসূল বলেছিলেন না না, এই সাহাবারা আমি রাসূল বলি আল্লাহ এই মাটিকে হারাম করে দিয়েছেন, কবরকে হারাম করে দিয়েছেন, কবর কোন নবীর লাশ খেতে পারে না, অতএব আমি আল্লাহর নবী, কবর আমার লাশ খেতে পারবে না। এ বাদশা নুরুদ্দিন, আমরা ইহুদি জাতি হলেও আমরা মানি মুহাম্মাদের লাশ কবরে রয়েছে, যদি ওই লাশটাকে চুরি করে নিয়ে যেতে পারি তাহলে জার্মানের বুকে বসে বসে বলবো ও বিশ্বের মুসলমানেরা, মুহাম্মদ নবী ছিল না, মুহাম্মদ মিথ্যাবাদী ভাওতাবাদ ছিল, নাউজুবিল্লাহ। বিশ্বের মুসলমানেরা বলবে এ বেঈমানের বাচ্চারা, বারহাক নবী মুহাম্মদ আল্লাহর নবী ছিলেন। আমরা তখন বলবো ও বিশ্বের মুসলমানেরা, তোমার নবী তো বলেছে কবর কোন নবীর লাশ খায় না, চলো 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 যাই দেখি তোমার নবীর কবরের মাটিটা সরিয়ে দিয়ে দেখি, যদি ওই নবীর লাশ কবরের মধ্যে থাকে তাহলে আমরা আর ইহুদি থাকবো না, আমরাও মুসলমান হয়ে যাব। কিন্তু যদি তোমার নবীর লাশ কবরে না থাকে, প্রমাণ হয়ে যাবে তাহলে তিনি মাটি তার লাশ খেয়ে নিয়েছে, আর এটা যখন প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিনি নবী ছিলেন না, এটা প্রমাণ হয়ে যাবে। যখন এটা প্রমাণ হবে কোরআন আল্লাহর বাণী নয়, এটা প্রমাণ হয়ে যাবে, বিশ্বের বুক থেকে মুসলমান উৎখাত হয়ে যাবে, কোরআন উৎখাত হয়ে যাবে, ইসলাম বলে একটি ধর্ম পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাবে। কত বড় স্পর্ধা বেঈমানের বাচ্চাদের। বাদশা নুরুদ্দিন বললেন এই শয়তান দুটোকে শুলে চড়া। শুলে চড়ানো হলো, গর্ত করে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে তাদের লাশ দুটো পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর রাসূলুল্লাহর রওজার চারিদিকে 20 ফুট গর্ত করে, দুই দিকে লোহার চাদর, মাঝখানে সীসা ঢালাই করে দিয়েছে, যেন কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চা, ইতরের বাচ্চা আমার রাসূলের সঙ্গে এমন চরম বেয়াদবি না করতে পারে। মুসলমান আজকের সেই ইহুদি নাসারাদের উলঙ্গ সভ্যতা, ইহুদি নাসারাদের বাঁধ ভাঙা উলঙ্গ সভ্যতায় মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন মিশে একাকার হয়ে গেছে। এ মুসলমান বেঈমানদের লাথি খাবে না তো তারা। ভাই 10টাই আমি ছাড়বো বলেছিলাম, মাশাআল্লাহ 10টাই বেজে গেছে, আর না বললেও ছেড়ে দিতাম, যদিও এখনো এই সম্পর্কে আলোচনা করা যথেষ্ট সম্ভব। এ সম্পর্কে ইহুদি নাসারারা মুসলমানদের কত চরম দুশমন, কোরআনের কত বড় দুশমন, দীর্ঘক্ষণ আলোচনা করা সম্ভব, কিন্তু থাকতে পারবো না। আবার এক জায়গায় যাবো, কাছাকাছি শাসনে যাব, যে এই জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো তৌফিক দিলে আপনাদের সঙ্গে মোলাকাত হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা